নমস্কার বন্ধুরা, আমার নাম সর্বজিৎ মুখার্জি। দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, নারী সুরক্ষিত। নারী সুরক্ষিত কিন্তু এলবিতে নেই। অনেক নারীরা যারা এলবি করছে, মনে করুন কোনো নারী এলবি করছে, হ্যাঁ, তার এলবিতে অনেক মানুষ যাচ্ছে, প্লাস কি তার হাজব্যান্ড যদি বাইরে থাকে, হ্যাঁ, তার এলবিতে কোনো বন্ধু বা কোনো দাদা হিসেবে তাকে সাহায্য করছে, তার কমেন্টে কী আসছে, তাকে বাজারে গ্রুপ করেছে, তোমার হাজব্যান্ড বাইরে আছে, তাহলে তোমার এর সাথে কোনো সম্পর্ক আছে। এই চিন্তাধারাগুলো আপনারা দয়া করে চেঞ্জ করুন। একটা মেয়ে তার যদি ডুয়েট এলবি করে, তার সঙ্গে কিন্তু কোনো সে খারাপ হয়ে যায় না। এই চিন্তাধারাগুলো দয়া করে চেঞ্জ করুন। যতদিন এই চিন্তাধারাগুলো চেঞ্জ করুন, কোনোদিন আপনারা শুধরবেন না। একটা মেয়ের এলবিতে যান, একটা মেয়ে ঘুমাচ্ছে, তাকে উল্টোপাল্টা কমেন্ট করবেন। প্লাস কি কোনো মেয়ে যদি কার সাথে ডুয়েট এলবি করে, তাকে নিয়ে আপনারা উল্টোপাল্টা কমেন্ট করবেন বা তাকে ইচ্ছে করে তাকে হেনস্থা করবেন। কেন, কি দরকার আছে? তার এলবিতে আপনি যাবেন না। তাকে আপনার পছন্দ যখন করছেন, তার এলবিতে আপনি যাবেন না। প্লাস কি কোনো মেয়ে যা খুশি নিয়ে ভিডিওতে বানালে, সে নিজের অর্ধেক পেট দেখিয়ে ভিডিও বানাবে, সে তার ব্যক্তিগত ব্যাপার। আপনি তাকে কোনো কমেন্ট করতে পারেন না। সে বাজে, সে উল্টো পাল্টাভাবে ভিডিও বানায়, সে শরীর দেখিয়ে ভিডিও বানায়, এগুলো আপনারা বলতে পারেন না। আপনাদের অধিকার নেই। এই চ্যানেলটা তার, আইডিটা তার। সে যদি মনে করে হ্যাঁ আমি আইডিতে আমার কমফোর্টেবল, সে কমফোর্টেবল, তো আপনাদের কি এখানে মশাই? আপনারা কি পেয়ে গেছেন? আপনারা কি তাকে কিনে নিয়েছেন? কিনে নেননি। তার ব্যক্তিগতভাবে আমি কার সাথে ডুয়েট করবো, কার সাথে ডুয়েট করবো না, আমার কাকে ভালো লাগে, আমার কাকে ভালো লাগে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা এখানে বলার কিন্তু কেউ নন। প্লাস কি আপনাদের প্রতি জেলাস হচ্ছে, বা এত সুন্দর একটা মেয়ে বা মহিলা এটা এর সাথে করছে, ডুয়েট করছে, আমি করতে পারছি না। হিংসে, কিসের হিংসে? ও আপনার সঙ্গে বন্ধুত্ব করছে, আপনাকে যদি বন্ধুত্ব করে, আপনাকে তাহলে আপনাকে নিত। যাকে বিশ্বাস করেছে, ডুয়েট করেছে, সে তার সাথে বন্ধুত্ব করেছে। সবার সাথে সব বন্ধুত্ব হয় না, মনে রাখুন। সবার সাথে সব কিছু বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব এটা ভালোবাসার বন্ধন, মনের টান। সবার সাথে সে ভালো বন্ধুত্ব হয় না। যার সাথে সে মনে করে আমি সুরক্ষিত, যার সাথে সে মনে করবে হ্যাঁ এর সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি, এ আমাকে সব দিক থেকে গাইড করবে, আমার পাশে থাকবে দাদা হিসেবে, মাথায় একটা বট গাছ হিসেবে। আমার হাজব্যান্ড এখানে নেই, আমার হাজব্যান্ড বাইরে গেছে, আমার হাজব্যান্ড পাশে নেই, আমার হাজব্যান্ড ডিভোর্স হয়ে গেছে, ব্লা ব্লা ব্লা। শুধু কাউকে মনে করে এর হাত ধরে আমি, এ আমার দাদা, এ আমার বটগার্ড মানে আমার বট গাছ, এ আমাকে সাহায্য করবে, বা আমি এ আমাকে সারা জীবন সাহায্য করবে, আমার পাশে থাকবে, আমাকে সম্মান করবে, সে তার পাশে থাকতেই পারে, তার সাথে এলবি করতেই পারে, ডুয়েট করতেই পারে। তা আপনারা তাদের না করতে পারেন না, তার এলবিতে আপনারা বাজে মন্তব্য করতে পারেন না। এই চিন্তাধারা চেঞ্জ করুন। প্লাস কি দেখি বাসের মধ্যে অনেক মেয়েরা স্কুল গার্লটা ওঠে, হ্যাঁ, স্কার্ট পরে ওঠে, তার কি থাকে হ্যাঁ করে, যেন বাপের জন্য মেয়ে দেখেনি। কেন ভাই? আপনার ঘরে মেয়ে বোন নেই, আপনাদের ঘরে মেয়ে বোন নেই, নারীরা কেন শুরু? নারীরা কিন্তু আজকাল ছেলেদের থেকে অনেক এগিয়ে। আজকালকার নারীরা ছেলে থেকে অনেক এগিয়ে। আজকাল নারীরা প্লেন চালাচ্ছে। এটা নারী আজকে একটা বড় ডাক্তার, বড় উকিল। প্লাস আমাদের দেশের মুখ্যমন্ত্রী একজন নারী, মমতা ব্যানার্জি একজন সে নারী। মনে করেন মমতা ব্যানার্জি একজন সে নারী। সে নারী যদি পুরো দেশ ছাড়া, তাহলে আপনারা কেন নারীদের অসম্মান করবেন? আপনাদের কোনো অধিকার নেই কোনো নারীকে অসম্মান করা। এই চিন্তাধারাগুলো এসব আপনারা চেঞ্জ করুন। নারীদেরকে তখন সম্মান করবেন, শুধরবেন না। অবশ্য আপনারা শুধরবার নন, কারণ আপনাদের চিন্তাধারা বদলানো। আপনাদের ঘরে মা বোন নেই, মা বোন থাকলেও সেই করেন না, বোনকে উল্টো পাল্টা নজরে দেখেন, সবাইকে আপনারা উল্টো নজরেই দেখবেন। প্রতি বাচ্চা মেয়ে হলেও আপনাদের মধ্যে কাম বাসনটা জেগে ওঠে। কেন, কিসের জন্য? মনের মধ্যে কোনো নেই, মানসিকতা বোধ নেই। চিন্তাধারাগুলো চেঞ্জ করুন, শুধরবেন। যবে চিন্তাধারাগুলো চেঞ্জ করবেন না, তবে আপনারা শুধরতে পারবেন না। অবশ্য আপনারা মানুষ নন, আপনারা মানুষের পর্যায়ে পড়েন না। লোকে বলে না, ঠিকই বলে, জানেন তো, জানোয়ারদের মারতে গেলে জানোয়ার হতে হয়, এবং কুত্তাদেরকে মারতে গেলে কুত্তা হতে হয়। যতদিন ঠ্যাঙাবে ততদিন শুধরবেন না। ডাইরেক্ট দাঁড়িয়ে ল্যাংটো করে চাপকানো হবে, সেদিনকে বাপ বাপ বলে শুধরে যাবেন, বাপ বাপ বলে শুধরে যাবেন। কিচ্ছু করতে হবে না, জাস্ট দাঁড়গুলো ল্যাংটো করে চাপকাও। ততক্ষণ মারো যতক্ষণ নিজের দম শেষ হচ্ছে, ততক্ষণ মারুন যতক্ষণ দম শেষ হচ্ছে। আর একটা কথা, জীবনে কোনো দিন মেয়েদেরকে ওই যে হার মানতে শিখবেন না। কোনো ছেলেদের কথা হার মানতে শিখবেন না, ভয় পাবেন না। যতদিন ভয় পেয়ে যাবেন, ডমিনেট করে দেবে, অমনি মাথা পায়ে নিচে করে দেবে। কেন হবেন না? এগুলো করতে যাবেন না। আপনি জানেন আপনি কোন স্ট্যান্ডার্ডে, ওর থেকে বড়, আপনার চিন্তাটা ওর থেকে উঁচু ওঠার না, ওর থেকে আপনার চিন্তাটা চেঞ্জ করুন, শুধরে যাবে।
পাত্তাই দেবেন না, এইসব লোককে পাত্তাই দেবেন না। যত পাত্তা দেবেন, যত ইমোশন হবে ততই। আর একটা কথা, কারোর সাথে কারোর বন্ধুত্ব হচ্ছে, তো আপনাদের কি মশাই, কি এসে গেল? একটা ছেলে একটা মেয়ে রাস্তায় হাত ধরে হাঁটছে, সে তার ভাই হতে পারে, তার বোন হতে পারে, তার বন্ধু হতে পারে, হ্যাঁ, সে নিশ্চয়ই কোনো কারোর প্রেমের সম্পর্ক নয়। এই চিন্তাধারাগুলো দয়া করে চেঞ্জ করুন। একটা ছেলে একটা মেয়ে রাস্তায় হাত ধরে হাঁটলে সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায় না, সে বন্ধু হতে পারে, তার দাদাও হতে পারে, তার ভাইও হতে পারে। দয়া করে চিন্তাভাবনাগুলো চেঞ্জ করুন, দেশটাকে শুধরান। অবশ্য আপনার দেশ শোধরাবার নয়, এই জন্যই বলে বাংলা সব দিক থেকে পিছিয়ে। বাঙালিরা